আসসালামু আলাইকুম। আমাদের একটি কক্সবাজার ভ্রমণ ছিল। সেই ভ্রমণের কিছু স্থিরচিত্র ভিডিও আমি আজকে তুলে ধরবো আপনাদের সাথে এবং কিছু খুঁটিনাটি বিষয় শেয়ার করব। আশা করছি এখান থেকে কিছু তথ্য পাবেন। আমরা প্রায় ৪০ জনের একটি ট্যুর মেট ছিলাম। আমরা কলিগস এবং কলিগসের ফ্যামিলি। তো সেক্ষেত্রে আমরা স্পেশালি ট্রেন রিজার্ভ করে নিয়েছিলাম, যদিও আমরা প্রথমবার পেতে সমস্যা হয়েছিল। আর সবার মতের মিল হওয়াটাও একটা টাফ হয়। তারপর এতগুলো মানুষের রুম সিট পাওয়াটা একটা হোটেলের মধ্যে, সেটা নিয়ে একটু সমস্যা ছিল। তো যার কারণে আমাদের একটু ১ মাস ডিলে হয়। তারপর যেভাবে হোক আমরা মোটামুটি ম্যানেজ করে নেই। তারপর আমরা প্রথমে নন এসিতে পাই এবং আসার সময় এসি বাস ট্রেনে আসি। তো নন এসিতে ৭৫০-র মতো গিয়েছে, কিন্তু এসিতে আবার ডাবলের বেশি। আর যদি আপনি আগে থেকে ১ মাস আগেই ফোন দিয়ে বা কল দিয়ে বা লিখিত দরখাস্তের মাধ্যমে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি এরকম ট্রেনের বগি পাবেন অথবা অনলাইনে অ্যাপ্লাই করবেন। তা আমরা যেহেতু আগেভাগেই চিঠি দিয়ে আবেদনের মাধ্যমে একটা বগি রিজার্ভ করেছিলাম, প্রায় ৪০টা সিট, সেক্ষেত্রে আমাদের খরচ ভালোই পড়ে। তুলনামূলক নর্মালের চেয়ে একটু মনে হয় বেশি পড়ে রিজার্ভ করলে। তা আমাদের মনে হয় ১৭০০ ১৭৫০ পড়েছিল শুধু এসি সিট ভাড়া। তো এভাবে আপ ডাউনের নন এসি আর এসি গিয়েছিলাম আমরা। এখানে ফ্যামিলি সহ আমরা স্যার ম্যাডামরা এবং আমাদের বাচ্চা কাচ্চা, আমার সাথে আমার ভাগ্নি গিয়েছিল। তো সেখানে আমরা যে ভ্রমণ করেছি, ওরা অনেকে মহেশখালী গিয়েছিল, আমি মহেশখালী যাইনি। আমি এর আগের বার কিছু আশেপাশে সাইট সিইং করেছিলাম ইনানি সহ, কিন্তু এবার আমরা মেনলি শাহপরীতে বা ইনানি বিচে বেশি সময় কাটিয়েছি। আর আমরা রাতের ট্রেনে রওনা দিয়েছিলাম, সেটার একটি ভিডিও। আমরা কয়েকজন একত্রিত হই, বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে কনফিউজ ছিলাম, আপনারা আগে শেয়ার করে নেবেন। তো নন এসির একটা সুবিধা কি, নন এসিতে প্রচণ্ড সাউন্ড হয় আর ধুলাবালি আসার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা জানালা লক করেই নিই, ফ্যানও থাকে, কিন্তু ঘুমোতে খুব সমস্যা। এই জন্য আমার ট্রেনটা পছন্দ না। বিশেষ করে লাইট অফ করা যায় না, লাইট সারা রাত জ্বালিয়ে রাখে। আপনি যতই বগি রিজার্ভ নেন না কেন, ওরা টিটি বা অন্য লোকেরা এই রুম থেকে সেই রুম যাওয়া আসা করে, একটা বগি থেকে একটা বগিতে বা কম্পার্টমেন্টে যাওয়া আসা করে, অথবা ওয়াশরুমে যাওয়া আসা করে। তো এই বিষয়টা আমার অপছন্দের। এসিটা হলে অন্তত আপনার জানালাগুলো বন্ধ থাকে, তো তখন বাইরের সাউন্ড একটু কম পাওয়া যায়। এরকম বিকট বিকট সাউন্ড একটু পর, বিশেষ করে বিভিন্ন ব্রিজ বা কালভার্টের উপর যখন যায়, হ্যাঁ, রেল লাইনের উপর যায়, তখন এমন বিকট সাউন্ডে হঠাৎ ঘুম থেকে প্রথমে তো ঘুম আসতেই চায় না। তারপর একটু যখন আমি টায়ার্ড হয়ে যাই তখন ঘুমিয়ে গেছিলাম। এটা আমরা এখন চিটাগাং পৌঁছে গেছি। তারপর সেখানকার রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন রওনা দিব আমাদের হোটেলের গন্তব্যে। আমি সেটা একটা ভিডিও তুললাম, আমার কাছে ভালোই লাগছে। এবং যে ইলিশ মাছের বা শামুকের বা ঝিনুকের যে একটা ইয়ে ছিল, কিন্তু আসলে আমাদের এত সময় ছিল না, আমরা সবাই দৌড়ের মধ্যেই ছিলাম। কে কার সাথে কথা বলবো তাও হয় নাই। যে যার মতো অটো নিয়ে সিএনজি নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। তো আপনারা এইভাবে যেতে পারেন, আর হাতে একটু সময় থাকলে হয়তো আশপাশে একটু ছবি তুলতে পারেন। আমাদের কারো সেরকম মুড ছিল না। তো এই যে এই জায়গাটার মানে ভিউ দেখার আর সময়ই ছিল না। তখন আমরা কখন হোটেলে যাব, কখন ফ্রেশ হবো, কখন সমুদ্রে ঝাঁপ দেব, সেই চিন্তাটাই ছিল। কক্সবাজার গিয়ে আপনার গিয়ে এরকম অটো বা বিভিন্ন সিএনজিতে করে ঘোরাঘুরি করতে পারেন। এরকম ইনানি বিচে যাওয়ার জন্য বা অন্যান্য, যেমন মহেশখালী যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম, যাচ্ছিলাম, কিন্তু পথে একটু সমস্যা হয়েছে। 2টা টার্মিনালের কথা ছিল, সেখানে সি ট্র্যাকে অথবা স্পিড বোট, অথবা কেউ স্পিড বোটে যেতে যাচ্ছিলো, কেউ সি ট্র্যাকে যেতে যাচ্ছিলো, যেই কারণে একটু কনফিউশন তৈরি হয়েছিল। এটা দিয়ে আমরা ইনানি বিচে বা আশেপাশে লাবণী বিচ বা কী বলে সুগন্ধা বিচ, এটা কমন, সুগন্ধা বিচে যাওয়া আসা করেছে। এই হয়তো কাছেই, কিন্তু তারপর দেখা যাচ্ছে হাঁটতে ইচ্ছা করে নাই, বারবার অটোতে করে আমরা ঘোরাঘুরি করছি, সাইট সিইং দেখলাম। আর প্রচুর ডাব খেয়েছি। আপনারা কক্সবাজার গেলে অবশ্যই ডাব খাবেন, আর শপিং তো করবেনই। আসার আগে আমরা শুটকি কেনাকাটা করেছি, অনেকে জুতা আর মালা চুড়ি, এগুলো তো কমন আনতেই হয়, এবং কলিগসদের জন্য গিফট করতে হয়। আচ্ছা, আর শুটকি না নিয়ে আসলে তো ঘরে জায়গাও দেবে না। তো আপনারা অবশ্যই কক্সবাজার গেলে আসলে তার মনোমুগ্ধকর এবং আকাশের বিশালতা, সমুদ্র দেখলে সাময়িকভাবে হলেও আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি আপনার ঘরের বা মনের অন্যান্য কষ্ট, ক্লান্তি সব ভুলে যাবেন কিছুক্ষণের জন্য। কি পরিমাণ দোকান, আগে তো ছিলই না।
এখন সব এইখানেই। ওই যে আপনি যদি গোসল করতে নামেন তাহলে এই লকার বক্সে রেখে আমরা দেখা যাচ্ছে কাঁচা আম। তবে আমি যে ঝিনুকে শামুকে আমার নাতির নাম লেখামো যে অনেক সময় লেখায় সময় দিয়া আসলে এত সুন্দর আসে যায় না। আপনি তো রেডিমেডটা কিনতেছেন কিন্তু আপনি নাম কত করে রাখেন না? ইস 300 টাকা। 300 না 100। এই গরু বীজ দেখে আসছে। হাই গরু, হাই হাই গরু। ওরা কি মালিক নাই? হাই চলেন নিয়ে যান, আমরা জমি করে ওই যে ঘোড়াটা আছে, আমরা ঘোড়াটা জমি পড়ে করে আছে। খাই। কত কত? প্যাশন না যাতে না হয়, প্যাশন ফ্রুট যাতে যাতে এইটা খেলে প্যাশন না হয়। আর এগুলা বাচ্চাদের জন্য, বাচ্চাদের একটা গার্জেন, এগুলো কোনো ভয় নেই। আবার বাসি থাকলে আসবেন, কবে আসবেন? বাড়ি থাকলে 3 মাস পর পর আসবে। আসলো আসলো এটা এই, আমার এটা নিয়ে যাবে কে কিন্তু মোবাইল। না না কালকে সকালে এসে করে দিলে হবে না। এই জায়গাটা রাস্তাটা খারাপ এখন খারাপ বেশি। এই গাড়িটা সিএনজি হতো, সিএনজি গুলা দিয়ে আগে আসছে। এই বীজটা অনেক বড়ই আর অনেক ঝাউ গাছ। এখন কই যাবো আমরা? কই যাবো আমরা? প্রথমে একদম কোনো জায়গায় না থাকবা ইয়েতে জায়গা বাজার থেকে জায়গা বাজুয়ার ট্যাগ কি ওই যে লেনে বাজার আগে ইনারিতে দাঁড়াই বাথরুমগুলো দেখতে ওই যে পাবেন এখান থেকে ওই যে বাজার আপনার বোনের মেয়ের সাথে কথা হয়েছে? ওখানে নেটওয়ার্ক দেরি হবে, মোবাইলে কথা বলেছে। হ্যাঁ ওদের নাকি 5টার ইয়াতে ছাড়বে। 5টা নিয়ে তো থাকবে 2-3 ঘন্টা লাগবে। হ্যাঁ তাহলে আর কি এতক্ষণ থাকার মতো কিছু আছে? ওই যে মন্দিরটা উঠতে উঠতেই সময় লাগে। সাগরের শেষ নাই, কিছু দেখা যায় না। এটা তো বসছি। হুম কোন এককাল তেলে এরকম একটা গাছ ছিল না, মানে এত বড় একটা গাছ ছিল মারা গেছে। ওই যে আরো কয়েকটা গাছ ছিল ঠিক মতো বইসেন আবার। ভাই, এমন করে হাত দিয়ে সূর্যটা ধরবেন না। হুম অনেক সুন্দর আসতেছে ছবি। দুল দুল আসে। এত বিশাল আকাশ, এত বিশাল দিগন্ত। سمع الله لمن حمده الله أكبر
এটা সাইজ মাছটা ভালো বড়। এটা কি স্যার রূপচাঁদা? এটা ছোট রূপচাঁদা, বাট আর বড় নয়। ওই যে এটা কোরাল, এই যে এটা হলো লাল কোরাল আর ওটা হলো সাদা কোরাল। কিভাবে এই যে বুঝলেন? আমরা এটা খাইছি। এটা লাল রাখেছেন না? রূপচাঁদা আরো বড় হয় না নাকি রে? হ্যাঁ আরো বড় হয়, আরো বড়। হ্যাঁ, আরো অনেক বড় হয়। এটা তো ওরা বাট এটার এটা বড়। এটা ডেকোরেশনের জন্য এটা রাখছে। ধরেন কত হইতে পারে? আমার যা বিশ্বাস কমপক্ষে 3000 একটাই। একটা। আমরা এত ছোট প্রাইস 600 টাকা দিয়ে দিই। ওকে, এই রেটটা দেখেন। স্যার, হ্যাঁ এক্সপ্রেসো বা এগুলো একটা কিন্তু নিতে হবে, উপায় নেই। ঢাকাইয়া কালাভুনা। লাইভ মিউজিক হইব। ওই যে ওই ডেকোরেশন রেডি। স্টুডেন্ট, হ্যাঁ রেডি হয়েছে গিটার নিয়ে। হ্যাঁ, পিছনে নৌকার মতন, সাম্পানের মতন, ওটাই স্টেজ। আসো ওদিকে যাই, অসুবিধা কি? হুম। ওরা রেডি হচ্ছে। বসতে হচ্ছে, বসুক। এটা পুরোটা একটা সামনে। তাহলে ওইখানেও কি বসার ব্যবস্থা আছে মনে হয়? না ওটা ভিতরে, হ্যাঁ, না ভিতরে নাকি এমনি জাস্ট ডেকোরেশন? শাম্পাটাকে পেছনে রেখে সামনে একটা স্টেজের মতো করছে। এটা কি রেগুলারই হয়? হ্যাঁ, রেগুলারই লাইভ গান হয়, মানে যারা যা খাবে তারা এটা উপভোগ করবে। এখানেও রেগুলার হয়, আর ওই যে লাবণী বিচে আছে কাসুন্দি তো রেগুলার হয়। শুরুটা হয় কটায়? তো আসার পরে Кожне моє слово на дотик. Цілуй, підіймай мене вище неба. এটা ভালো করছে, বালির মধ্যে হাঁটতে হাঁটতে। হ্যাঁ, কিন্তু একটা সুন্দর এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে। এক্সট্রাঅর্ডিনারি স্যার। বালিতে আমার পাটা বারবার টাইপে যাচ্ছে না। ও ঢেউয়ের শব্দ আসতেছে, সুন্দর তো। জায়গা পৌঁছাই গেছে। হ্যাঁ, হারুন মিয়া কি করছে? কোনটা কোনটা খেয়াল হয়ে যাচ্ছে। এত বড় বড় যান ছবি তুলে একটু। আপনাদের চেহারা দেখা যাবো না কিন্তু ছবি তুলে। যান, আসতেছি আমি।
লাইটই এমন ভাবে পড়ে, এই লাইট দেখাইলে কালচে পড়ে আসে, কই যায় চেহারা দেখার লাগা। আসছে আসছে মাঝখানের ছেলেটার চেহারা। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি মনে ওই হাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম সামনে যাও। এর আমাকে ফটোগ্রাফারই বানায় দিছে। ওই যে স্ট্যান্ডের জন্য দেখা যাচ্ছে না, এই জন্য বললাম এই জন্য ওই যে সামনে দিয়ে যে হ্যাঁ যাই যাই, আমি রেলওয়ে দেখা আমি থাকলে আপনার সব খেয়াল নেবেন, এটাই হচ্ছে কথা। জিমা যাক ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসী। শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসী। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি মনে। তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো আমরা কক্সবাজারের হোটেল সি পার্কে ছিলাম, আর সেখানে সার্ভিস ভালোই, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম বা রুমটাও বেশ বড়, আর আমাদের রুমটা বেশ ভালোই ছিল, একদম রোড সাইডে। আর সিঙ্গেল বা কাপল বেড হচ্ছে 2000 নিয়েছিল, আর ডাবল বেড হচ্ছে 2500 নিয়েছিল। অবশ্যই এটা পরিবেশ পরিস্থিতি বুঝে, অনেক সময় অফ সিজন পিক সিজন বুঝে। আমরা যদি একটু অফ টাইমে গেছিলাম শুক্র শনিবারকে অ্যাভয়েড করে, তাই আমাদেরটা ভালোই ছিল। চলে আসার আগের রাত্রে আমাদের জন্য ডিনার আয়োজন করা হয়েছিল আমাদের প্রতিষ্ঠান প্রধান ম্যামের সৌজন্যে। আমরা অন্য দিন ব্রেকফাস্ট বা লাঞ্চ যার যার ইচ্ছে মতো করলেও এই শেষ দিনে আমরা ডিনারটা একসাথে করেছিলাম হান্ডিতে, সবাই হান্ডি খেয়েছিলাম এবং এই খাবারটা ভালোই মজাদারই ছিল। প্রথমে হয়তো অনেকেই ভেবেছিলাম খাবারের পরিমাণটা বা পাত্রের আইটেমটা দেখে আমরা একটু হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম খুব ছোট সাইজ হবে, কিন্তু যখন আমরা এটাকে সার্ভ করা হলো তখন এটা দেখলাম না, পর্যাপ্তই খাওয়া যায়। তা আমরা এই শেষ দিনে সবাই একসাথে একদম ফুল ফ্যামিলি সহ খাওয়া দাওয়া করলাম এবং বেশ এনজয় করলাম। খাবারটা অনেক ভালো ছিল, যদিও দেখা গেছে সকালে বা দুপুরে অনেকে প্রোটিন হিসেবে ডিম খাওয়ার কারণে সেদিন অনেকে ডিম ফেলে রাখতেছিল, মানে ডিম খাওয়া নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো ওভারঅল হান্ডিতে খাবারটা ভালোই ছিল এবং সবাই মিলে বেশ এনজয় করেছিলাম।
তো কক্সবাজার ট্যুরে আমরা অনেক শপিং করলে এটাও একটা প্ল্যান ছিল। হ্যাঁ হ্যাঁ আনোয়ার সাথে এখন যাই নাই। এটা ঢাকায় চলে আসার দিন সকালবেলার দৃশ্য। আমরা সি পার্ক থেকে বিদায় নিব, কিন্তু এর আগে আমরা ব্যাকপ্যাক সব গুছিয়ে নিয়েছিলাম। যার মতো যে শপিং করতে চাচ্ছিল বা আর কোনো প্ল্যান থাকলে তারা সেটা করছিলেন। তা আমি আর আমার ভাগ্নি মিলে রিডিয়েন্ট ফ্রেশার ওয়ার্ল্ডে গিয়েছিলাম। এটা একটা ভিডিও আমি আগেই দিয়েছিলাম। তো অনেকে সে তো সেখানে গিয়েছিল তাই তারা যায়নি, আর যাদের অনেকের ইচ্ছা নাই যে শুধু ফিশ ওয়ার্ল্ড দেখার তারা যায় নাই। তা আমরা আমাদের ব্যাকপ্যাকটা করেই গেছি যাতে আমাদের রিডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটাকে তাড়াতাড়ি ঘুরে এসে নাস্তা করে এসেই যাতে আমরা ব্যাগ নিয়ে গাড়িতে উঠে যেতে পারি। তো এই রিডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেরও কিছু দৃশ্য আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এখন ওই ভিডিওতে একটু সামান্য দিলাম। আপনারা যারা এটা সম্পর্কে দেখতে আগ্রহী বা যেতে চান সেটা আমার ভিডিওটা দেখতে পারেন, আমার আগের ভিডিওটা, সেটা আমি লিঙ্ক দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে 300 টাকার টিকিট কেটে ঢুকতে পারেন, এবং এটা যারা প্রাণীপ্রেমী বা ফিশ ভালোবাসে তাদের দেখতে ভালো লাগবে। এখানে আপনারা সকাল 9টা থেকে দেখতে পারবেন, তো বিকেল পর্যন্ত অথবা রাত পর্যন্ত। তো আপনারা কেউ 300 টাকা টিকিট কাটতে পারেন, আর আমরা যেহেতু হোটেল থেকে গিয়েছিলাম আমাদের 250 500 টাকা নিয়েছিল। তো এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কীরকম আপনাদের রেঞ্জ পড়ে খরচটা। এখানে আমাদের কিছু ছবি আমরা ফটো সেশন করেছিলাম আমি আর আমার ভাগ্নে। তো আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিনের পর আমরা সি পার্কে বিদায় জানিয়ে চলে আসছিলাম। একটা ওই জন্য রিক্সা পাবে না। এখানে আমরা থেকেছিলাম আগে যাবেন এখানে খাবি 2 রাত 2 দিন, এবং ভালো লাগে না। এদের সার্ভিস ভালোই ছিল, আগেই বলেছি। আপনারা চাইলে এখানেও যেতে পারেন, অন্যান্য আরও অনেক ইনানি বিচ, লাবণী, তারপর সুগন্ধার আশপাশে অনেক ইকো রিসোর্ট আছে, সেখানেও খোঁজ নিয়ে যেতে পারেন। আর সিজন বুঝে যাবেন। অবশেষে আমরা ফিরে আসতেছি ঢাকার, এবং সেই আবার রেল স্টেশনে যেখান থেকে ঢুকেছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, আবার কক্সবাজার থেকে রিটার্ন করতেছি। আরেকটা বিষয় না জানালেই না, সেদিন আমাদের 1 ঘন্টা লেট হয়েছিল, আর যাওয়ার পথ আমাদের 3 ঘন্টা লেট হয়েছিল। তা আপনারা অনেক সময় ট্রেনে বা বাসে যেখানেই যান একটু মনে রাখবেন যে একটু দেরি হতে পারে, তবে টাইমলি যাওয়ার চেষ্টা করবেন। এটার ভিতর থেকে আমাদের এই জার্নিটা আসলে অনেক এনজয়েবল ছিল। আর সবার ফেরার পথে একটু বিধ্বস্ত, টায়ার্ড, কিন্তু মজার ব্যাপার উপরে যাওয়ার সময় একদম খালি ছিল, আর আসার সময় একদম ব্যাগ লাগেজ রাখার জায়গাই নেই, কারণ সবাই এত শপিং করেছে, গিফট কিনেছে যে পুরোই ভরা। তো এরই মাধ্যমে আমাদের জার্নিটা শেষ হলো। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, আর এখান থেকে কোনো তথ্য পেয়ে উপকৃত হলে আমার ভিডিওটি সার্থক। ধন্যবাদ।